Football. Football is more than just a game. It's a passion, a love affair that lasts a lifetime, uniting hearts and igniting souls. সত্যি ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি জীবনধারা। ফুটবল মাঠের প্রতিটি পদক্ষেপে রয়েছে একটি ইতিহাস। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল খেলায় কালের বিবর্তনে এসেছে নানা পরিবর্তন। পাল্টে গেছে অনেক কিছু, যোগ হয়েছে অনেক নতুন নিয়ম। হাত দিয়ে গোল, ছিল না কোনো অফসাইড, ক্রসবার ছাড়া গোল পোস্ট, এমনই ফুটবলের কিছু অজানা তথ্য নিয়ে আজকের আয়োজন। 19 শতকে ব্রিটেনে আধুনিক ফুটবলের উৎপত্তি। তবে এই লোক ফুটবলে বেশ কিছু অদ্ভুত নিয়ম ছিল, যেমন 1862 সালের আগে হাত দিয়েও বল মারা যেত। 1866 সালের আগে অফসাইডেরও কোনো নিয়ম ছিল না। কখনো পেলে, কখনো মারাদোনা, কখনো বা মেসি বা রোনাল্ডো আর নেইমার, যাই হোক না কেন, আমরা প্রত্যেকে নিজেদের পছন্দের এই ফুটবল তারকাদের প্রত্যেকটা চোখ ধাঁধানো অবিস্মরণীয় গোলগুলোকে বা সেই মুহূর্তগুলোকে মনে রাখার চেষ্টা করি। তার সঙ্গে সঙ্গে আমরা তাদের এক ম্যাচে একাধিক গোল করার সংখ্যাগুলো মনের মধ্যে কিন্তু গুনতেই থাকি। গোলের পরিসংখ্যানের ক্ষেত্রে একটি খুব বিখ্যাত টার্ম যেটা আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে হ্যাটট্রিক। অর্থাৎ একটা ম্যাচে বা একই ম্যাচে কোনো প্লেয়ার যদি 3টি গোল করে তাহলে সেটিকে আমরা হ্যাটট্রিক বলে সম্বোধন করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ যদি 2টো, 4টা, 5টা, 6টা এইভাবে ক্রমানুসারে গোলগুলো করে থাকে, তাহলে সেই টার্মগুলোকে বা সেই নামগুলোকে আমরা কিভাবে জানবো? একই ম্যাচে একজন প্লেয়ার যদি 2টো গোল করে থাকে তাহলে তাকে বলা হয় ব্রেস। 4টা গোল করে থাকলে তাকে বলা হয় পোকার। 5 গোল করলে গ্লাট। 6 গোল করলে সেটাকে বলা হয় ডাবল হ্যাটট্রিক। 7 গোল করলে ট্রিক। 8 গোল করলে ডাবল পোকার এবং 9 গোল করা হলে সেটাকে ট্রিপল হ্যাটট্রিক বলে সম্বোধন করা হয়। জানলে অবাক হবেন, নরওয়ের প্লেয়ার হ্যাল্যান্ড আন্ডার-21 বিশ্বকাপে একটি ম্যাচে একাই 9টি গোল করেন, অর্থাৎ ট্রিপল হ্যাটট্রিক হাসিল করেছিলেন। ক্রীড়া জগতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি ইভেন্ট বা আয়োজন হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। প্রশ্ন হচ্ছে, কবে শুরু হয়েছিল এই ফুটবল বিশ্বকাপ? 1930 সালে প্রথম উরুগুয়েতে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিবেশী আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে আয়োজক দেশ উরুগুয়ে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। যদিও তখন এই বিশ্বকাপ টুর্নামেন্টকে জুলেরিমে কাপ বলা হতো। এই ফুটবল বিশ্বকাপ নিয়ে একটি মজার তথ্য আপনাদের সামনে পরিবেশন করছি। সেবার দুই প্রতিবেশী দেশ আর্জেন্টিনা এবং আয়োজক দেশ উরুগুয়ে ফাইনালে ওঠায় দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চরম পর্যায়ের। তাই নিরাপত্তা নিশ্চিত করতে রেফারি সকল দর্শকদের তল্লাশি করতে বলেন। এই তল্লাশি শুরু হওয়ার পর তখন উপস্থিত দর্শকদের মধ্যে থেকে প্রায় 1600 রিভলভার বা পিস্তল পাওয়া যায়। এটা দেখে সারা বিশ্ব তখন চমকে উঠেছিল। ফুটবল বিশ্বকাপ নিয়ে আরও একটি মজার ঘটনা হলো, প্রথম বিশ্বকাপের ট্রফিটির নাম ছিল জুলেরিমে কাপ। সেটি ছিল 10 সেন্টিমিটার উঁচু সোনার তৈরি পাখা ছড়ানো পরীর মূর্তি। ট্রফিটি প্রথমবার চুরি হয়ে যায় ইংল্যান্ডে 1966 সালের মার্চ মাসে। লন্ডনে এক প্রদর্শনী থেকে এডওয়ার্ড ব্লেচলি নামে একজন মানুষ এটিকে চুরি করেন। পুলিশ তাকে ধরতে পারলেও ট্রফিটি পায়নি। শেষমেশ দক্ষিণ লন্ডনের এলাকার একটি পার্কের হেঁটে বেড়ানোর সময় ডেভ করবেট নামে এক ব্যক্তির কুকুর পিকলস সেই ট্রফিটি খুঁজে পান 27শে মার্চ। 3বার বিশ্বকাপ জেতার পর 1970 সালে ব্রাজিলকে চিরতরে দিয়ে দেওয়া হয় জুলেরিমে ট্রফি। কিন্তু দুর্ভাগ্যবশত 1983 সালে তা আবার হারিয়ে যায়। তারপর থেকে এই জুলেরিমে কাপ বা বিশ্বকাপটি আর খুঁজে পাওয়া যায় না। ফুটবল খেলার মূল আকর্ষণ হলো গোল হওয়া। তবে আমরা কি জানি যে পৃথিবীর দ্রুততম গোল কোনটি? তুরস্ক ও কোরিয়ার মধ্যে একটি ফুটবল ম্যাচে রেফারির খেলা শুরুর বাঁশির আওয়াজ মিলিয়ে গেছে কি যায়নি, দর্শকরা নড়ে চড়ে বসতেও পারেননি, এরই মধ্যে গোল। তুরস্কের স্ট্রাইকার হাকান শুকুর মাত্র 51 সেকেন্ডের মাথায় দক্ষিণ কোরিয়ার জালে জড়িয়েছিলেন বল। এই গোল ফুটবলের ইতিহাসে দ্রুততম গোল বলে এখনও রেকর্ড রয়েছে। একটি ফুটবল ম্যাচ চলাকালীন আমরা দর্শকরা সারা ম্যাচ জুড়ে অপেক্ষা করে থাকি কখন গোল হবে। এমনটা অনেক সময় হয়ে থাকে, সারা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও একটি গোলেরও সন্ধান পাওয়া যায় না। তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রমী ইতিহাস রয়েছে। এমন একটি ম্যাচের কথা বলবো যেখানে সর্বমোট 149টি গোল হয়েছিল এবং এই ম্যাচই হচ্ছে একটা ম্যাচে সর্বাধিক গোল হওয়ার রেকর্ডধারী একটি ম্যাচ। 2002 সালের 31শে অক্টোবর মাদাগাস্কারে মুখোমুখি হয়েছিল সেখানকার প্রথম সারির দুটো ক্লাব,
এসএস অ্যাডামা, সোয়াই এমিনেন্নে। আসলে সেদিন মাঠে সোয়াই এমিনেন্নের প্লেয়াররা একটা বলও নিজের পায়ে লাগায়নি, প্রতিপক্ষ দলকে বাধাও দেয়নি, তাই নির্ধারিত সময়ে এসএস অ্যাডামা 149 গোল করে ম্যাচ জেতে। এর পিছনে একটি কারণ লুকিয়ে রয়েছে। সোয়াই এমিনেন্নের প্লেয়াররা রেফারিংয়ের বিরুদ্ধে এটি একটি নীরব প্রতিবাদ জানিয়েছিলেন। তাদের আগের কয়েকটি ম্যাচে রেফারিং তাদের বিরুদ্ধে গিয়েছিলেন, ফলে প্রতিবাদে তারা এই ম্যাচে একটি বলও পায়ে ঠেকায়নি। যাই হোক না কেন, এই ম্যাচ ফুটবলের ইতিহাসে এমন একটি ম্যাচ যেখানে সর্বাধিক গোল সংখ্যা রয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বিভিন্ন দলের ফুটবলের ক্ষেত্রে একাধিপত্য বিস্তার, ফুটবলের মাঠের আকার আয়তন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্লেয়ারদের মোট গোল সংখ্যা, এই সমস্ত ফুটবল সংক্রান্ত তথ্যগুলো আমরা জানতাম। আপনাদের সামনে আজ ফুটবলের বেশ কিছু নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে এবং আপনারা এটাকে খুব বেশি বেশি করে শেয়ার করবেন।